على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله. আল্লাহ তাআলার দরবারে অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের জুমা পর্যন্ত পৌঁছেছেন, সকলে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। আজকের আলোচনার মূল বিষয়বস্তু হলো আল্লাহ তাআলার জিকির ও দোয়া সম্পর্কে। জিকির শব্দের শাব্দিক অর্থ হলো স্মরণ করা বা স্মরণ রাখা, আর দোয়ার শাব্দিক অর্থ হলো প্রার্থনা করা বা চাওয়া। একেবারে সহজ শব্দ অর্থ বলা। তো এই সম্পর্কে আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আয়াতখানা হলো 22 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠায়। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, যে আল্লাহ বলতেছেন, হে ঈমানদারগণ, তোমরা অধিক পরিমাণে জিকির করো। ওয়াসাব্বিহুহু বুকরাতা ওয়া আসীলা, আর সকাল সন্ধ্যায় তাসবিহ পাঠ করো। দেখেন, একটা কইল কি জিকির করো, আর একটা কইল কি তাসবিহ পাঠ করো। তার মানে তাসবিহ নির্দিষ্ট কিছু শব্দের মাধ্যমে, তাসবিহকে নির্দিষ্ট কিছু শব্দের মাধ্যমে পবিত্রতা বর্ণনা করা। আর জিকির বলতে সবসময় স্মরণ করা, স্মরণ রাখা। বুঝতে পারলাম নাকি বুঝিনি? এই তাসবিহর মধ্যে উল্লেখযোগ্য যেগুলা, সেইগুলো হলো সকাল সন্ধ্যা নির্দিষ্ট হাদিস থেকে কিছু প্রমাণিত জিকির, যেটাকে বলি আমরা, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা নিয়মিত আমল করতেন। এর মধ্যে উল্লেখযোগ্য যেমন এই যে 5 ওয়াক্ত নামাজের পরে আমরা 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার এটা বলি, এটা কিন্তু তাসবিহ। এটা কি তাসবিহ? এরকম আরো আছে, আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়া লা মুনিআ লিমা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ুল জাদ্দি মিনকাল জাদ। এরপর আল্লাহুম্মা আজরিনা মিনান নার, এটা বহুবচন হলো আল্লাহুম্মা আজরিনা, আর একটার জন্য আল্লাহুম্মা আজরিনি, তবে দুইটাই পড়া যায়, আল্লাহুম্মা আজরিনা মিনান নার। তারপর লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আবার কোনটা একটু বৃদ্ধি আছে, যে ওয়া হুয়া হাইয়্যুল লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এরকম অসংখ্য দোয়া আছে, এগুলো কি তাসবিহর অন্তর্ভুক্ত। আরো কিছু বিষয় আছে, যেরকম এখানে কিন্তু আরেকটা কথা বলা হয়েছে, দোয়া আমরা করি না। অনেক মানুষ দোয়া করি না। এরা অজুহাত কি একটা, যে কি কয়, সবাই মিললে মোনাজাতে এখন তো ভুলে গেলাম অল্পের মধ্যেই। না সহজ কথা, আমি ওই শাব্দিকভাবে আমার মনে আসতেছে না, যদিও যে আমরা নামাজের পরে হাত তুললে দোয়া করি সবাই একসাথে। এই সবাই একসাথে দোয়া করা জায়েজ না, এটা বললে তারা নিজেরা কোনো দোয়াই করে না। দেখবেন তাদের কাছে প্রশ্ন করবেন, তারা করছে কি, ফরজ করছে, সুন্নত করছে, সুন্নত করে সাথে সাথেই ফরজ করছে, ফরজ করে সাথে সাথে আবার সুন্নত করছে, পরে হাঁটাতেছে। তাহলে ফরজ নামাজের পরে দোয়া কবুলের সময় সে করছে কি? বললাম, সে আমার সাথে করবে না, সে একা একা তো করবে। কি বুঝেন নাই? সে একা একা তো করবে, কিন্তু একা একাও তো করতেছে না। ইস্তেমাই না করে ইনফিরাদি তো করবে, কিন্তু কই একা একাও কি করতেছে না। অথচ আল্লাহ তাআলা বলেন যে তোমরা আমার কাছে চাও। আল্লাহ তাআলা চাইলে খুশি হন, আল্লাহ তাআলা চাইলে কি হয়, খুশি হন।
তারা বলে যে এইরকম মসজিদে বললে এইরকম জোরে জোরে জিকির করা যায় না, তোরা তো আস্তে আস্তেও করো না। জোরে জোরে জিকির করা যায় না, ঠিক আছে, তোরা তো আস্তে আস্তেও করো না। যে আস্তে আস্তে করি না করি, হ্যাঁ আপনি কেমনে বললেন? কারণ এগুলো তো দেখি, যদি না দেখতাম তখন অন্য কথা ছিল যে দেখি না। এটা হলো সহজ কথা, জোরে জোরে না করো, আস্তে আস্তে তো করবে। সহজ কথা, দোয়া একা করা উত্তম, একা করা উত্তম। আবার সমষ্টিগত দোয়াও কি উত্তম। কেন? কোন মজলিসে যদি ইমানদারদেরকে নিয়ে দোয়া করা হয়, ওই দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দিতে পারে না। কোন মজলিসে যদি দাড়ি পাকা লোক নিয়ে দোয়া করা হয়, দোয়া ফিরিয়ে দিতে পারে না। কোন মজলিসে যদি আলেম থাকে, ওই দোয়ার মধ্যে ওইখানে দোয়া করলে ওই দোয়া আল্লাহ ফিরিয়ে দিতে পারে না। কোন মজলিসে যদি নাবালেগ থাকে, আর সব বাদ দিলাম, নাবালেগের দোয়া কবুল হবেই, আর সব বাদ। তাহলে সমষ্টিগত দোয়াও কি আছে? উপকারিতা আছে। তার মানে তবে কোরআনে বেশিরভাগই বলা হয়েছে কি একা দোয়ার কথা, ক্রন্দনরত অবস্থায় একা একা, এইগুলোই বেশি বলা হয়েছে। আর দোয়া আর জিকির কাছাকাছি, কিন্তু বেশি দূরের বিষয় না, বেশি দূরের বিষয় না। আমরা মনে করতে পারি বেশি দূরের বিষয়। এইবার আসি মোনাজাত। মোনাজাত একটা ফার্সি শব্দ। মোনাজাত কি শব্দ? ফার্সি শব্দ। মোনাজাত কি শব্দ? ফার্সি শব্দ। আপনি হাত তুললে বললেও মোনাজাত হইবে, আর হাত তোলা ছাড়া যদি করেন হ্যালো কি হবে? মোনাজাত হইবে। যেটা দোয়া ওইটাই মোনাজাত। বুঝলেন না? বুঝলেন নাই? যেটা দোয়া ওইটাই কি মোনাজাত। তাহলে আপনি হাত তুললে করলেও হইবে, আবার হাত তোলা ছাড়া করলেও কি হইবে। এই যে মসজিদে ঢুকছি, দোয়া পড়িয়া হাত তুলছি, ও জায়গায় মসজিদে বাইরে হাত তুলি, বাথরুমে যাই হাত তুলি, বাথরুমে বাইরে হাত তুলি, উজুর সময় যে দোয়া পড়ি হাত তুলি, তুলি না। এরপরে আরো কত দোয়া কত সময় পড়ি, সব সময় কি হাত তুলি? ভাত খাওয়ার সময় হাত তুলি। তার মানে এগুলো কিন্তু সব কিন্তু মোনাজাত। মোনাজাত হয়েছে কিসের কারণে? ফার্সি ভাষা, ভাষাগত কারণে মোনাজাত। যেটা দোয়া ওইটাই কি মোনাজাত। বুঝিনি? বুঝিনি? যেটা দোয়া ওইটাই কি মোনাজাত। মোনাজাত ফার্সি শব্দ, বাংলা প্রার্থনা করা। আর আরবিতে কি? আরবিতে দোয়া, উর্দুতেও দোয়া। বুঝলাম? যেরকম গত জুমায় না তার আগের জুমায় বলছিলাম যে নামাজ ফার্সি শব্দ, রোজা ফার্সি শব্দ। এগুলো কোরআনে থাকার কথা না, হাদিসেও থাকার কথা না। কোরআনে আছে কোরআনের ভাষা। নামাজের আরবি ভাষা কি? সালাত। সালাত না সলাত, কি? সালাত। আবার রোজার আরবি শব্দ কি? আরবি ভাষা কি? সওম, রমাদান, সিয়াম, এগুলো হলো আরবি ভাষা। তা আল্লাহ তাআলা বলেন কোরআনের মধ্যে 2 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠায় বলেন, ফাযকুরুনি আযকুরকুম। আল্লাহ বলেন যে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিই, আমি তার ডাকে সাড়া দিই। আর এখানে একটা হাদিসে কুদসি থেকে একটা কথা, উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ পাক বলতেছেন তোমরা আমার কাছে চাও, আমি তোমাদের চাওয়া কবুল করব। বা তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। উদউনি আস্তাজিব লাকুম। এই পৃথিবীতে যত মানুষ এখন আছে, আগে ছিল। কি বলছি বলেন তো? এখন আছে, আগে ছিল, সামনে আসবে। যত মানুষ, তাই নবী বলেন আর সাধারণ মানুষ বলেন, সব মানুষই চাওয়ার কারণে বিরক্ত হয়েছে। কম আর বেশি, কম আর বেশি, একটু হোক আর বেশি হোক, সব মানুষ চাওয়ার কারণে বিরক্তি হয়েছে। কিন্তু একমাত্র আল্লাহ তাআলা না চাইলে বিরক্তি হয়। আল্লাহ তাআলা কিসে বিরক্ত হন? আল্লাহ তাআলার কাছে না চাইলে। একটা শোনা হাদিস, কিন্তু আমি পড়ি নাই, যার কারণে আমি শোনাভাবেই বলি। আমার এক ওস্তাদ তিনি এই হাদিসটা শুনেছেন যে আল্লাহ তাআলা বলেন যে তোমার জুতার একটা ফিতা ছেড়ছে, ওই ফিতাটা মুসির কাছে যাইয়া সেলাই করার আগে তুমি আমার কাছে চাও।
সেলাইয়ের আগে এই ফিতাটা এই যে ছেড়ছে, এই ছেঁড়াটা যেন ভালো হয়, এটা আমার কাছে চাও। তা আল্লাহ তাআলা চাইলে খুশি হয়, না চাইলে কি হয়? বেজার হয়। সহজ কথায় যেটা বলি আমরা। আর দুনিয়ায় যত মানুষ সবাই কি চাইলে বেজার হয়, না চাইলে খুশি হয়। হ্যাঁ, কইতে পারে যে না, অমুকের কাছে চাইলে খুশি হয়। কত চাইলে খুশি হইবে বলেন? একটা সময় সে বিরক্ত হবেই। হাদিসের মধ্যে দেখবেন কোন কোন সাহাবীদের চাওয়ার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ধমক দেন নাই, কিন্তু তাকে অন্য ভাষা দিয়া তার একটা বিরূপ প্রতিক্রিয়া তিনি দেখাইছেন। ওটা দোষণীয় না, কিন্তু সে তো এটা তো স্পষ্ট সেই চাওয়াটাকে সে পছন্দনীয় মনে করেন নাই। আমরা মুসলমান, আমরা দাবি করি যে আল্লাহ তাআলা শুধু ইসলাম ধর্মকে গ্রহণযোগ্য বলে আল্লাহ তাআলা এই দুনিয়ায় পাঠাইছেন। তার মানে এই হাদিস দ্বারা বা এই আয়াত দ্বারা বা এর পক্ষের হাদিস দ্বারা তাহলে বোঝা যায় কি যে একমাত্র মুসলমানরাই আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য, এভাবে কিন্তু বোঝা যায়। কিন্তু পৃথিবীতে কি আল্লাহ তাআলা শুধু মুসলমান সৃষ্টি করছেন, আর কোনো জাতি সৃষ্টি করেন নাই? করছেন কিনা? সব জাতি কিন্তু সৃষ্টি করছেন। ধর্মের দিক থেকে, গ্রহণযোগ্যতার দিক থেকে আল্লাহ তাআলা ইসলাম ধর্মকে শ্রেষ্ঠত্ব দান করছেন, গ্রহণযোগ্য এবং কবুলযোগ্য ধর্ম বলে আল্লাহ ঘোষণা করছেন। তার মানে মুসলমান আল্লাহ তাআলার কাছে কিন্তু গ্রহণযোগ্য এবং কবুলযোগ্য, কিন্তু তারপরেও আল্লাহ তাআলাকে হিন্দুর ছায়া ফিরিয়ে দিয়েছেন। হ্যাঁ, খ্রিস্টান, এরপর ইহুদি, এদের চাওয়া ফিরিয়ে দিয়েছেন? দেন নাই। কিন্তু তাদেরটাও আল্লাহ তাআলা কবুল করেন। তামরিউল গাফিলিনের মধ্যে আছে, সম্ভবত তামরিউল গাফিলিন, পুরোপুরি যদিও এটা সন্দেহ, কারণ অনেকদিন আগে পড়ছি, আমি নিজে পড়ছি, বইও আমার কাছে আছে, কিন্তু যদিও বইয়ের হুবহু নাম বলতে পারলাম না, হয়তো তামরিউল গাফিলিন অথবা অন্য কোনো বইয়ে। ওখানে আছে যে আল্লাহ তাআলার কাছে যদি কোনো ফাসিক কিছু চায়, কোনো কাফের কিছু চায়, আল্লাহ তাআলা তার এই চাওয়াটাও তাকে দেন, এবং দান করলে ওই দানটাও আল্লাহ তাআলা নেন। কিন্তু একমাত্র মুমিনের জন্য উভয় জাহানের ব্যবস্থা আছে, আর ওই কাফের, ফাসিক বা বিধর্মীদের জন্য আল্লাহ তাআলা ওটা দুনিয়ায় দিয়ে দেন। ওটা কি করেন? দুনিয়ায় দিয়ে দেন। তাদের জন্য আখিরাতে কিছু নেই। এটা তো কোরআনের মধ্যেই আছে, মান কানা ইউরিদু হারসাল আখিরাতু নাজিদ লাহু ফি হারসি। কোনো ব্যক্তি যদি আখিরাতের জন্য কিছু চায়, আল্লাহ তাআলা তাকে আখিরাত তো দেবেনই, আরো বৃদ্ধি করে দেবেন। বৃদ্ধি করবেন বলতে দুনিয়ায় দেবেন। আর অমান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা। আর যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার কাছে দুনিয়া চায়, আল্লাহ তাআলা তাকে দুনিয়া দিয়ে দেবেন, কিন্তু তার জন্য আল্লাহ তাআলা আখিরাতে কিছুই রাখবেন না। তার জন্য আখিরাতে কি কিছুই রাখবেন না। সুতরাং চাওয়া হলো মুমিনের খাসলাত। চাওয়া কার খাসলাত? মুমিনের খাসলাত। চাওয়ার মধ্যে একটা হলো মাপ চাওয়া, ক্ষমা চাওয়া। মাপ চাওয়া, ক্ষমা চাওয়া, এটা হলো মুমিনের খাসলাত। আর ক্ষমা না চাওয়া, এটা শয়তানের খাসলাত। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে আল্লাহ তাআলা একটা ভুল করিয়েছিলেন, আর শয়তানও একটা ভুল করেছিলেন। কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলেন, আল্লাহ তাআলা ক্ষমা করলেন। শয়তান ক্ষমা চায় নাই। শয়তান ক্ষমা চায় নাই। আর শয়তান ক্ষমা না চাওয়ার কারণে তাকে কি করলেন? আল্লাহ তাআলা লাঞ্ছিত করলেন, তৎক্ষণাৎ লাঞ্ছিত করলেন। আর তার জন্য রাখলেন কি? জাহান্নাম অবধারিত রাখলেন। তা এই মাপ চাওয়া, ক্ষমা চাওয়া, এটা হলো মুমিনের খাসলাত। আর মাফ না চাওয়া, এটা কার খাসলাত? শয়তানের খাসলাত। তা দোয়া করাটা এটা মুমিনের খাসলাত।
আর দোয়ার বিরোধিতা করা এটা শয়তানের খাসলা। আপনি দোয়া জোরে না করেন আস্তে করবেন, জিকির জোরে না করেন আস্তে করবেন, কিন্তু বিরোধিতা করতে পারবেন না। আপনি বিরোধিতা করার কোনো সুযোগই নেই। এরপর জোরে করবেন না আস্তে করবেন, এই ব্যাপারের কথা। জোরে করবেন না আস্তে করবেন, কোরআনের আয়াত দ্বারা বেশিরভাগই আসতে আসছে, বেশিরভাগই আসছে কি আসতে আসছে, কিন্তু জোরের কথাও কি আছে। এই জন্য আমরা উভয় প্রকারের সাথে যুক্ত থাকব। তবে যে কারণে জোরে পড়া নিষেধ করা হয়, মাকরুহ বলা হয়, এটার বিশেষ কারণ আছে। একজনে নামাজ পড়তেছে, আমি পাশে দিয়ে জোরে জোরে যদি কোরআন শরীফ করি, হ্যাঁ নামাজ পড়া ঠিক মতো হইবে? ধরেন এই আলোচনা করতেছি, এই আলোচনার কারণে ওই ভাই নামাজ পড়তেছে, তার নামাজে বিঘ্নতা ঘটতেছে না? এটা কিন্তু একটা স্বাভাবিক। এই সূত্র দিয়েই কি বলা হয়, যারা বলে তারা বলে কি যে ফরজ নামাজের পরে সম্মিলিত মোনাজাত জায়েজ নাই। এর যুক্তি দেবে কি, যখন কোনটা দিয়ে পারবে না তখন কইবে কি, কোনো মানুষ যদি নামাজে থাকে তার ক্ষতি হয়। ভালো কথা, নামাজে থাকলে ক্ষতি হয়। তাহলে আমরা যে আলোচনা করি, এই অবস্থায় যদি কেউ নফল নামাজে দাঁড়ায় তাহলে তার ক্ষতি হবে না? তার ক্ষতি হবে কিনা? কিন্তু দেখবেন ওই ব্যক্তিরা যদি এই অবস্থায় ঢোকে, তারা এই অবস্থায় তারা নফল নামাজে দাঁড়াই যায়। কিসের? যে দখলুল মসজিদে। হাদিস কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা মসজিদে যখন প্রবেশ করবে 2 রাকাত, মানে মসজিদে যখন প্রবেশ করবে সালাত না পড়লে বসবে না। এই হাদিস। তাহলে হাদিস ঠিক আছে, ভালো কথা, হাদিসের উপর আমল করে। কিন্তু হাদিসটা আরো একটা আছে যে ফাকিহু মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। ইলমে দ্বীন শিক্ষার একটা মজলিস 60 বছরের ইবাদত হইতে উত্তম। এখন এখানে কি বলবেন? কোনটা থেকে কোনটা মানবেন? ওটা তো নফল। 60 বছরের ইবাদত বলতে আপনি কি বলছেন? 60 বছরের নফল ইবাদত, তার মানে 60 বছর যদি রোজা রাখেন, 60 বছর যদি নফল নামাজ পড়েন, 60 বছর নফল কোরআন তেলাওয়াত করেন, 60 বছর দান সদকা করেন, তার মানে আপনার ওই নফল সালাত থেকে তো এই আলোচনা শোনা উত্তম। বুঝছেন না? বুঝেন নাই? এই জন্যই আমরা বলি যে অনেক জায়গায় লেখা থাকে খুতবা চলাকালীন নামাজ পড়া, কেউ লেখে হারাম, কেউ লেখে নিষেধ। হারাম হবে না, তবে নিষেধ লেখা যায়। তবে হারাম লেখে ওই অর্থ দিয়া যে হারাম নিষেধ একই কথা, বাংলায় নিষেধ, আরবিতে হারাম, এই জন্য লেখে। কিন্তু এটা মাকরুহ হবে। কি হবে? মাকরুহ হবে, অর্থাৎ অপছন্দনীয়, ইসলামের দৃষ্টি থেকে অপছন্দনীয়। বুঝি? তাহলে যে দোয়ার কারণে, নামাজের কারণে দোয়া নিষিদ্ধ বললো, অথচ সেই নামাজে এবার পড়তেছে আলোচনার মধ্যে। এক মুসলমান দেখা হওয়ার সাথে তাকে সালাম দেওয়া এটা সুন্নাহ, এটা একটা দায়িত্ব, কর্তব্য হয়ে যায়। এটা কি হয়? কর্তব্য হয়ে যায়। কিন্তু কোন মজলিসে ঢুকে সালাম দেওয়া যায় না। যেই মজলিসে আলোচনা চলতেছে ওই আলোচনার মধ্যে কি সালাম দেওয়া কিন্তু যাবে না। সালাম যদি দিতে হয় আলোচনা শেষ হবে তারপরে। কেন? উত্তম হওয়ার পরেও তারপরে কিন্তু দেওয়া যাচ্ছে না। কারণ আমার একার চেয়ে এই মজলিসে যে লোকগুলো আছে এরা অনেক বেশি। আমার একার স্বার্থ আর এদের সকলের স্বার্থ, এদের সকলের স্বার্থ। তাই একার স্বার্থ বড় না সকলের স্বার্থ বড়? সকলের স্বার্থ কিন্তু বড়। এ ব্যাপারে আবু হানিফার একটা ঘটনা আছে, 1 মিনিট অথবা 2 মিনিটে শেষ করে আলোচনা শেষ করব। যে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির একটা ঘটনা, এটাও শোনা, আমি সরাসরি পড়িনি। তার এক ছাত্র ছিল আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি। এই আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহির বাসায় তিনি একদিন দাওয়াত খাইতে গেছেন। তার দাওয়াত খাইতে যাওয়ায় আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি করলেন কি, রাত্রে 1 গাবলা ভাত দিয়েছে, ওই 1 গাবলা ভাত সব খাইয়ে ফেলাইছে। তার মেয়ে করছে কি, 1 বদনা পানি থুইছে উজু করার জন্য। সকালবেলা উঠে দেখেন যে পানির জায়গায় পানি আছে, পানির জায়গায় পানি আছে। ফজরের নামাজ পড়লেই সে রওনা হয়েছে। তখন আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহির মেয়ে
আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি বলতেছে যে বাবা তোমার হুজুর একটু দাঁড়াইতে বলো, আমার কিছু কথা আছে। প্রথম কথাগুলো তার বাবারে বলছে, বলার পরে তারপরে বলছে যে না আমি বলতে পারবো না। কয় তাই তুমি, আমি বলবো, তোমার হুজুর একটু আমার কথা শুনতে হবে। কয় কি? এমন ডাকতেছে। ইমাম সাহেব আমার কয়েকটা প্রশ্নের উত্তর না দিয়ে আপনি যাইতে পারবেন না। প্রথম প্রশ্ন হলো, আল্লাহওয়ালারা পেট খালি রেখে সামান্য খায়, পেট পূর্ণ ভরে খায় না, কিন্তু এক গামলা ভাত দিলাম আপনি সব খাইয়ে ফেলাইছেন, এটা কি ধরনের ব্যাপার? 2 নম্বর হলো, আল্লাহওয়ালারা রাতে সারা রাত ঘুমিয়ে থাকতে পারে না। তাহলে আমি রাত্রে তাহাজ্জুদের জন্য উযু করে রাখলাম, কিন্তু পানির জায়গায় পানি পড়ে রয়েছে, আপনি উঠে ফজর পড়লেন, আপনি ফজর পড়িয়া আল্লাহওয়ালারা ইশরাক না পড়লে বাহির হয় না, কিন্তু আপনি তো বাহির হয়ে গেলেন। আমার এই 3টে প্রশ্নের উত্তর দিয়ে দিবেন। তখন বললেন যে দেখো, আমি এই খাবার যখন আমার সামনে আসছে আমি দেখছি যে এটা সম্পূর্ণরূপে হালাল খাদ্য, আল্লাহ তাআলা আমাকে দেখাইছেন এটা। আর হালাল খাদ্য খাওয়ার কারণে ঈমান বৃদ্ধি পায়, আমলও বৃদ্ধি পায়, যাহার কারণে আমি এই খাবার সব খেয়ে ফেলাইছি। আর এই খাবারের শক্তির কারণে আমার সারা রাত ঘুমানোর প্রয়োজন হয় নাই। আমি সারা রাত কোরআন নিয়ে গবেষণা করছি, ওই একই উজু দিয়ে আমি ফজর করছি, সারা রাত আমি ঘুমাইনি। এরপরের যে প্রশ্ন, তাহলে পানির প্রশ্ন গেছে, খাবারের প্রশ্ন, দুইটাই একত্রে গেল। 3 নম্বরে হলো যে আমার একটা মাদ্রাসা আছে, যেখানে ফজরের পরপরই ছাত্ররা আসা শুরু করে। ওইখানে আমারে যদি আসছে তারা না পায় তাহলে তারা চলে যাবে, তাদের এই একদিনের ইলম শেখা থেকে তারা মাহরুম হয়েছে। আমার একার একটু আমল গুছাইতে যাইয়া এতগুলো মানুষের আমি আমল নষ্ট করে ফেললাম। আমার একার আমল চেয়ে এই সকলের আমলের পরিমাণ বেশি, সুতরাং একার জন্য সকলের আমল নষ্ট করতে পারি না। এই জন্য আমি স্টাক করি না, স্টাক না করিয়া ফজর করে রওনা হয়েছি। যে কথা বলতেছিলাম যে ওই যে সালাম দিতে মজলিসে নিষেধ করছে, এটা কিসের কারণে? সমষ্টিগতের কারণে। আমরা অনেকে ঠেললে ঠেললে সামনে যাই না। হাদিসের মধ্যে আসছে যে বাবা আর ছেলে যদি এক জায়গায় বসা থাকে ওইখানে ঠেললে যাওয়া যাবে না। একটা ছোট বাচ্চা সামনে আর আমি ইমাম সাহেব পিছনে, আমি যদি ওই বাচ্চাটা ঠেললে সামনে যাবো, এটা আমার জন্য সম্ভব না, এটা নিষেধ স্পষ্ট। কিন্তু আমরা ঠেললে ঠেললে কিন্তু সামনে যাই। আর এই ঠেলাঠেলি করে কারা? বেশিরভাগ দেখবেন ঠেলাঠেলি করে যারা কোরআন হাদিসের কিছু জানে না। নামাজ পড়তে জিগাইবেন, সূরা ফাতিহা জিগাইবেন, পড়তে পারবে না। এইটাই কিন্তু এই ঠেলাঠেলি করে। তা আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি চাওয়ার তৌফিক দান করুন। আপনার যত প্রয়োজন আপনি মানুষের কাছে না বললে আল্লাহ তাআলার কাছে বলুন, দেখবেন আল্লাহ তাআলা অবশ্যই আপনার কথা শুনবে। আপনি মনে করতে পারেন যে হুজুরগো কথাই খালি শুনবে, হুজুররা না, এটা ভুল ধারণা। হুজুরের কথা যে শুনবে, আপনার কথা শুনবে না, এটা আল্লাহ কোরআনে কোথাও বলেন নাই। কোরআনে কোথাও বলেন না আল্লাহ তাআলা। কোরআনে স্পষ্ট বলছেন যে তোমরা আমার কাছে চাও, আমি কবুল করি। আমার কাছে চাও, আমি কবুল করি। এই 2 নম্বর বা 7 নম্বর পৃষ্ঠাে আছে, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করি উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি। যে আল্লাহ রাসূলের কাছে প্রশ্ন করছিল কেউ যে আল্লাহ তাআলা কোথায় থাকেন, তখন আল্লাহ তাআলা বললেন ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করি, যে তারা যখন প্রশ্ন করে তখন তুমি বলো যে এই যে রগ, এই শাহরগ, আমি এই শাহরগের কাছাকাছি থাকি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি, তারা যখন আমার কাছে কোনো কিছু চায় আমি ওইটা তাদেরকে দিই, ওইটা আমি তাদেরকে দিই। তা চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। যত হতাশা থাকুক আল্লাহর কাছে চাইবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে সমাধান করবেই। অনেক প্রমাণ আছে, কিন্তু সবটা সমষ্টিগতভাবে এইভাবে বলা যায় না। তাতে নিজের মধ্যে অহংকার, গৌরব অনেক কিছু ঢোকে, মানুষে বিভিন্ন কিছু মনে করে, এই জন্য কিছুই বললাম না। আল্লাহ তাআলার কাছে চান, আল্লাহ তাআলা যত বড় সমস্যা থাকুক সমাধান দেবে। কোনো সমস্যা কিন্তু আজীবন
কিন্তু পথ হারা হইয়েন না, ইমান হারা হইয়েন না। অবশ্যই আল্লাহ তাআলার কাছে চান। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করেন নাই সুন্নাত করে নেন।